একজন ভদ্রলোকে আবুল সরকার সাহেব উনি একটা কথা বলেছেন মাজার ভাঙা নিয়ে, এটা নিয়ে আপত্তি হতে পারে, এটা নিয়ে তার এটা নিয়ে বিতর্ক করেন, তাকে তর্ক করে আপনি প্রমাণ করে দেন যে আপনি ভুল বলছেন। কিন্তু আপনি তাকে মারতে গেলেন, তাকে মারলেন, তাকে ধরিয়ে দিলেন, যারা মারলো তারাই আবার মামলা করলো, পুলিশে তাকে কোর্টে পাঠিয়ে দিল, জেল হাজতে পাঠিয়ে দিল। আবার তার অনুসারীরা মানিকগঞ্জে গেলেন একটা প্রোগ্রাম করতে, তাদেরকে পিটাইয়ে পানিতে ফেলে দিলেন। দেখলাম তো ভিডিও দেখলাম ভাই, এটা কোনো মানবিক কাজ হলো? আপনি পারেন, পিঠের মধ্যে লাথি মারলেন আপনারা, এই কাজটা আপনি করতে পারেন, বেশ কয়েকজনকে আহত করলেন, এটা কেন করলেন? এই দেশটা এরকম ছিল না, কেন হলো এরকম? এই দেশটা হলো মততন্ত্র। আপনারা যে মত করছেন এটা ইসলাম না ভাই। আমি ইসলাম ভালো বুঝি না, আমি হয়তো ক্লাস 5 এর ছাত্র অথবা পড়াশোনাও শুরু করিনি, কিন্তু আমি আমার কমন সেন্সে বলতেছি ভাই, এটা ইসলাম না, এটা কোনো ধর্মই না। আপনারা যেটা করতেছেন এটা হলো মততন্ত্র, মতকে ইসলাম সমর্থন করে না। দেখুন আজকে দেখলাম আমরা এই ফরহাদ মাঝার, উনি আজকে আবুল সরকারের পক্ষে দেখলাম প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে গেছেন এবং উনি বলেছেন যে এই যে আমাদের আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের প্রত্যেকটা আন্দোলন একদম প্রথম থেকেই ওনার সঙ্গে আবুল সরকার ছিলেন। শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে এমন কোনো প্রতিবাদ সভা নাই যেখানে আবুল সরকার ফরহাদ মাজারের পাশে ছিলেন না। ফরহাদ মাজার বলতেছেন যে আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আপনারা আমাকে গ্রেফতার করেছেন, আমি এটা মেনে নেব না। এর মধ্যে একটু আমি ভাবটা আছে, থাকুক, তার কোনো সমস্যা নেই। ফরহাদ মাজারের যে বক্তব্যটা, এই বক্তব্যটা আপনি কি উড়াই দিতে পারেন? ফরহাদ মাজার আরো বলছেন যে মানিকগঞ্জে যারা নিরীহ বাউলদের পেটাচ্ছে আমি সেখানে থাকবো, আমাকে পেটাতে পারেন, আমরা প্রতিহিংসা করি না, কিন্তু আপনাদের শিক্ষা দিয়ে যাব। আপনি আরেক জায়গায় বলেছেন ইসলামের নামে যে সহিংসতা চালানো হচ্ছে এর সঙ্গে প্রকৃত ইসলামের কোনো যোগাযোগ নেই, নিরীহ মানুষের উপর জুলুমকারীরা কখনোই রাসূলের উম্মত দাবি করতে পারে না। ওনার বক্তব্য, এখন এই বক্তব্য নিয়ে আপনি আধা ঘন্টা আলাপ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু সমাজে আপনারা একটা অস্থিরতা তৈরি করছেন এবং সেটা করছেন ধর্মের নামে, এটা ঠিক না ভাই। আমাদের এই দেশে আমি তো আগেই বললাম যে আপনারা এখন কি এই সরকার আসার পরে কি শুরু হয়েছে, আমি মনে করি এই প্রত্যেকটা কাজের সঙ্গে সরকারের এক ধরনের প্রত্যক্ষ অথবা পরোক্ষ মদত আছে। সরকার এগুলি চায়, সরকার এরকম ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার, ওনারা এগুলি চান, এর মাধ্যমে নানা ছুতা নাতায় তারা সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চান। কয়েকদিন আগে দেখলাম স্কুলের সঙ্গীত শিক্ষা হবে না, বেশ কয়েকটা রাজনৈতিক দলের লিডারকে দেখলাম বলতেছে সঙ্গীত শিক্ষা হবে না, স্কুলে সঙ্গীত শিক্ষা হবে না। কেন হবে না? হবে না কেন বলেন? দেশটাকে আপনি ইচ্ছা মতো চলবে ভাই? সৌদি আরবের সঙ্গীত শিক্ষক আছে, সৌদি আরবে অনেক স্কুলের সঙ্গীত শিক্ষক আছে, গুগল করে দেখেন আছে কিনা, আমরা দেখে বলতেছে আছে। আপনি কোন জায়গায় নিয়ে আসছেন? আপনারা থিরি নিয়ে আসছেন। নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত গাওয়া হবে না, এটা পাকিস্তানি থিরি, পাকিস্তানিরা বলতো এই বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হবে না, আপনাকে ওই লাইনে যাচ্ছেন, ওই লাইন থেকে তো আরেক ডিগ্রি উপরে উঠে গেছেন আপনারা, কেন হবে না? এই যে বিষয়গুলো মনে রাখবেন, খালি বিপ্লব করলেই হয় না, বিপ্লবের সঙ্গে সঙ্গে একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার হয়, যেটা চীনে হয়েছিল। কালচারালি যদি আপনি শিক্ষিত না হতে পারেন তাহলে মেধাবী না কোটা নাকি এগুলি বলে কোনো লাভ নেই। এবং আমরা বোধ করি কালচারালি অনেক পিছিয়ে আছি এখন। সাংস্কৃতিকভাবে যদি একটা জাতি অগ্রসর না হয় সেই জাতি অগ্রসর হতে পারে না ভাই। আমি খালি একটা কথা বলবো, এই যে ফরহাদ মাজার সাহেবের কথা বললাম আমি, এই ফরহাদ মাজার সাহেবকে এই যে আজকে যে ছাত্র আন্দোলন হচ্ছে, অনেকে মনে করে ছাত্র আন্দোলন যদি আসলে কোনো মাস্টার মাইন্ড থাকে ইনি এই ফরহাদ মাজার, তিনি এগুলি বলতেছেন। আমি বাউলদের সম্বন্ধে আরেকটা ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা। কালকে দেখলাম একটা এই সামাজিক মাধ্যমে দেখলাম এক ভদ্র মহিলা কান্না করতেছেন, উনি বাউল গান গান, ওনাকে আর কেউ ডাকে না। কেন ডাকে না? দেখেন কি ভয়ঙ্কর সমস্যা পড়েছেন। ওনার নাম হয়েছে হাসিনা সরকার, যেহেতু ওনার নাম হলো হাসিনা অতএব ওনার কেউ ডাকে না। আর উনি বলতেছেন আমার বাবা মা দেওয়ার নাম আমি কি করে চেঞ্জ করবো? ভাবুন একবার, আমরা কোন সমাজে বাস করছি? দেখুন ফরহাদ মাজার কিন্তু এই সরকার সম্পর্কে একটা বড় ধরনের অভিযোগ তুলেছেন, কেবল এই বাউলটা নিয়েই না, আরো কিছু বিষয় নিয়ে। এবং উনি সেখানে বলেছেন, উনি একটা আপনার ইন্টারভিউতে বলেছেন, আমি এটা আপনাদের পড়ে শোনাই কি বলেছেন উনি। মানে উনি কেবল এই যে মব, এই যে আপনার মৌলবাদীদের উত্থান, এখানে এটাই না, পাশাপাশি বিদেশি আগ্রাসন নিয়ে কথা বলেছেন। উনি বলার চেষ্টা করেছেন যে ভারতের কাছে আমরা নতজন ছিলাম, এখন ভারতকে তারাই আমরা কাকে আনতেছি। ওনার কথা পড়ে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। উনি কি বলেছেন? উনি বলেছেন আপনি বাঘ তাড়াতে গিয়ে কুমির নিয়ে এলেন, ভারতীয়দের তাড়াতে গিয়ে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ঢুকিয়ে ফেললেন। কোথায় ব্লু ওয়াটারের মধ্যে সেন্ট মার্টিনে। হাসিনা হলে আপত্তি হয়তো করতো, এটা সত্য না মিথ্যা বড় কথা না, কিন্তু এটা তো ট্রু
যে আজকে বাংলাদেশকে একটা নতুন সিরিয়া বা নতুন যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র? এই কথাটাকে উড়িয়ে দিতে পারবেন? আমি বিশ্বের সঙ্গে প্রশ্ন করতে চাই, ডক্টর ইউনূস, আপনি দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোন মৌলবাদী গহ্বরে আপনি নিয়ে যাচ্ছেন এই দেশটাকে? আপনার নিজের ধর্মবিশ্বাস কি? এই প্রশ্নটা করতে চাই। প্রিয় দর্শক, প্রশ্নগুলি হয়তো জটিল, প্রশ্নগুলি হয়তো অনেকে আপত্তিকর মনে করবেন, কিন্তু এই দেশে এখন এই বাস্তবতায় বিরাজ করছে।